এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ। ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর, এর ফল ক্যান্সার। মদ্যপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। কে? কে আপনি? কি চান আপনি? কি চান আপনি? এই যে পঞ্চুদা, কাজে যাবে না? এখনো বসে বসে কাগজ পড়ছো? পড়ছি, বস। না না না, উঠে পড়ো। তোমার হলো কি? সকালবেলায় উঠবোস করাচ্ছে যে? উঠবোস তো ভালো, এখন যে ছুটোছুটি করতে হবে। ছুটোছুটি করতে হবে? হ্যাঁ, কাগজ কে লিখেছে জানিস? কি? গিরিমাঝি লেনে খুন, সেই আগাগোড়া ওয়াটারপ্রুফ ঢাকা লোক, আর সেই শীষ দিতে দিতে গান গাওয়া। চল, থানায় যেতে হবে। থানায় যেতে হবে? যেতে হবে না, আমরা সচক্ষে খুলনেকে দেখেছি, সেটা জানাতে হবে তো। চল। এই না না না, আচ্ছা, যাবো না দাঁড়াবো ঠিক করে বলবে? যাবো, একটা দরকারি জিনিস ভুলে যাচ্ছিলাম। আচ্ছা, ব্যাপারটা তাহলে হলো এই যে গিরিমাঝি লেন আর বিনয় সরকার স্ট্রিটের মোড়ের লাইনটা আপনারা মেরামত করছিলেন। সিগারেট ধরাতে গিয়ে দেখলেন যে দেশলাইতে কাঠি নেই। আগে হ্যাঁ, এটা তোর কাছ থেকে দেশলাই চেয়ে নিয়ে কি ওর ওই একটি মাত্র কাঠি সম্ভব? সিগারেটটা ধরাবার পর ফেরত দিতে গিয়ে দেখলেন যে ভদ্রলোক দেশলাই না নিয়েই চলে গেছেন। গায়ের ওয়াটারপ্রুফ, মাথা ঢাকা দেবার টুপি আর চোখের গগলস ছাড়া আপনারা আর কিছুই লক্ষ্য করেননি। লক্ষ্য করবার কথা মনেই ছিল না। চাই তখন আমি দেশলাই পেয়ে একেবারে আনন্দ করে। লক্ষ্য যখন করেননি তখন তার আর কোনো চারা নেই। কিন্তু লোকটি কি শীষ দিতে যাচ্ছিল কিছু মনে পড়ে কি? কোন সুরটুর? হ্যাঁ, থাম, মনে পড়ছে। খুব জানা সুর, মনে হচ্ছে কোনো ফিল্মের গান। কি রে দাদা, তোর মনে পড়ছে? আগে হ্যাঁ। কোন সুর মনে পড়ছে? আগে হ্যাঁ, সেই সুর সবাই জানে। সবাই জানে মানে? আগে মনের মানুষ ছবির সুর কিনা, ও গান কে না শুনেছি। কি হে গুপ্ত, তোমাদের ওই মনের মানুষ না বনের মানুষ গোছের কোনো ছবি দেখেছো নাকি রে? হ্যাঁ স্যার, ওই ধরনের একটা ছবি যেন দেখেছিলাম মনে হচ্ছে, কিন্তু তাতে তো আগাগোড়াই গান। আগাগোড়াই গান? শীষটা কোন গানের বলতে পারো? আগে ওই যে হিরোইনের মুখে থার্ড গানটা, ওই যে কি বলে, ওই গানটার ফার্স্ট লাইনটা হলো সে যে চুপি চুপি আসে। হয়েছে, আপনাদের অনেক ধন্যবাদ। খবরের কাগজে পড়ে গিরিমাঝি লেনের ব্যাপারটা যে আপনারা নিজেরাই জানাতে এসেছেন, তার জন্য সত্যি আমরা কৃতজ্ঞ। এটা তো ভয়ে আসতেই চায় না, আমি ওকে জোর করে ধরে নিয়ে এলুম। এটা একবারে ঝাঁটা ব্যাপার নয়, যাকে বলে খুন। তাই আমি। আপনারা উচিত কাজই করেছেন। আচ্ছা, নমস্কার। হ্যাঁ, এটাও নিয়ে এলাম যদি আপনাদের কাজে লাগে বলে। কি ওটা? আগে সেই দেশলাইয়ের বাক্সটা। অপরাধ নেবেন না, না জেনে ওর কটা কাঠি কিন্তু আমি খরচা করে ফেলেছি। না, তাতে কি হয়েছে? কিন্তু ওটা কাগজে মোড়া কেন? ওই যে আপনাদের ফিঙ্গার প্রিন্টিং বলে যদি কিছু থাকে, তাই কাগজে মুড়ে নিয়ে এলাম। কাগজটা লোকটার পকেট থেকে পড়ে যাচ্ছিল কি না? কোন কাগজটা? আগে ওই যে কাগজটা মুড়ে নিয়ে দিচ্ছি, দেশলাই দেবার সময় কাগজটা লোকটার পকেট থেকে পড়ে যায়। আমি লেখিনি, রেদো সিনেমার হ্যান্ডেল মনে করে কুড়িয়েছিল। সেই লোকটার পকেট থেকে কাগজটা পড়ে গিয়েছে? আপনি ঠিক দেখেছিলেন? আগে হ্যাঁ, আমি দেখেছি। দেশলাই বার করতে গিয়ে কাগজটা পড়ে গেল। পঞ্চুদা তখন বেরিয়ে দাঁড়াচ্ছিল, আমি তখন তাড়াতাড়ি কুড়ি নিলুম। লোকটা তখন ওটা চলে যাবার আমি বললাম, মানে লোকটা দেশলাই না নিয়ে যে চলে গেল। রেদো তখন ওই কাগজটা কুড়িয়ে নিয়ে দেখছে। আমি বললাম, দে বৃষ্টি পড়ছে, শুকনো কাগজটা দিয়ে দেশলাইটা মুড়ে রাখি। ভাগ্যিস দেখেছিলাম। আপনি যে বুদ্ধি করে রেখেছিলেন তার জন্য অশেষ ধন্যবাদ। আচ্ছা, নমস্কার। যাই হোক, একটা জিনিস জানা গেল, শীষের সুর। গিরিমাঝি লেনের সেই বাড়ির ঝি ওই শীষ শোনার কথাই বলেছিল। এটা একটা হোটেলের হ্যান্ডবিল, বাইরে কোথায় স্বাস্থ্যনিবাসের বিজ্ঞাপন। এই যে শুনুন না, কল্যাণেশ্বরী স্বাস্থ্যনিবাস, মনোরম পরিবেশে অত্যন্ত স্বাস্থ্যকর স্থানে বৈদ্যুতিক আলো, টেলিফোন ইত্যাদি সমস্ত নাগরিক সুখ সুবিধা সমেত আধুনিক হোটেল।
মধ্যবিত্তের সুবর্ণ সুযোগ, স্বাস্থ্যোদ্ধারের জন্য বাংলাদেশের বাইরে যাইবার প্রয়োজন নাই, নিজস্ব গাড়িতে, স্টেশনারিতে, হোটেলে আসা যাওয়ার ব্যবস্থা। এই বিজ্ঞাপনটা ওই ধরনের লোকের পকেটে থাকা একটু অদ্ভুত নয় কি? এর মধ্যে কোনো তাৎপর্য নেই বলছো? কিছু হয়তো থাকতে পারে, হয়তো কোনোদিন ওই লোকটি সেখানে ছিল, কিংবা এই খুনের পর গা ঢাকা দেবার জন্য বিজ্ঞাপন থেকে জায়গাটা কথা ভেবে রেখেছে। কিন্তু সেখানেই যে সে যাবে বা কোনোদিন ছিল তার ঠিক কি? না স্যার, ও বিজ্ঞাপন থেকে আমাদের কিছু সুবিধা হচ্ছে না। হচ্ছে নাই বটে। Hello? Hello? Please put me to DCTD. দেশাই? ও একটু প্লিজ দেশাইকে একটু খবর দিন, একটু বিশেষ জরুরি ব্যাপার। হ্যাঁ হ্যাঁ, আমি ধরে আছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি। কি হলো স্যার? কি হলো? এই হ্যান্ডবিলের পেছনে পেন্সিলে কি লেখা আছে জানো? না তো স্যার। গিরিমাঝি লেনের শুরু, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাসের শেষ। এখন শুনুন বনোয়ারিজি, মালগুলো ওজন হয়ে গেলে একটা ট্যাক্সি ডেকে এর সঙ্গে পাঠিয়ে দেবেন। কেন, আপনাদের ভ্যান গাড়ি আছে? না না, ভ্যান এখন যাবে স্টেশনে নতুন বোর্ডার আনতে। শোনো না, আমি হোটেলে গিয়ে ভ্যানটা স্টেশনে পাঠিয়ে দিচ্ছি, তুমি যত তাড়াতাড়ি পারো চলে এসো। কিন্তু দেখুন, আপনার স্ত্রী একলা এত রাস্তা যাওয়া কি ঠিক হবে? উনি আমার স্ত্রী নন, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাসের আমার পার্টনার। ও আচ্ছা আচ্ছা, মাফ कीजिएगा, मेरा कसूर हो गया। সে যাই হোক। আচ্ছা বনোয়ারিজি, এই রাস্তায় দিনের বেলা ভয়ের কি আছে বলুন তো? ড্রাইভারদের বিশ্বাস নেই? না না, ড্রাইভাররা তো সব ভালো আছে, লেকিন পাগলা গারদের কথা শুনিয়েছেন তো? তা তো শুনেছি, কিন্তু কোথায় কোন পাগলা গারদে আগুন লেগে কয়েকজন পাগলা পুড়ে মরেছে, তাতে আমাদের ভয় কি আছে? একটু পাগল যে পালিয়েছে, সে খুনেরা পাগল भी তো হতে পারে। শুনলে তো না, এরপরে ভাড়াতে গাড়িতে একলা যেতে সাহস হবে তো? হবে হবে, আমরা তো আর পাগল হয়ে যাইনি। কোথাকার খুনে পাগল পালিয়েছে কি না পালিয়েছে তার ঠিক নেই, তার জন্য কি আমাদের ঘরে খেয়ে দিয়ে থাকতে হবে? আচ্ছা তাহলে ওই কথা রইল, আমি চলি। নমস্তে বনোয়ারিজি। নমস্তে নমস্তে। দেখুন, আমার জিনিসটা একটু তাড়াতাড়ি দেওয়ার ব্যবস্থা করুন। আচ্ছা, এই রেডিওটা বন্ধ করে দিন না। কেন বলুন তো? সেটা বহুত আচ্ছা গানা আছে, ফিল্মি গানা, বহুত ভালো গানা আছে। ভালো বলে কি যেখানে সেখানে যখন তখন বাজিয়ে পৌঁছে দিতে হবে? আচ্ছা, আপনার জেসে মর্জি। নমস্কার। নমস্কার। ইনি হচ্ছেন কণিকা দেবী। আপনার যা দরকার হবে আপনি একই বলবেন। বলবাই বাকি আগে ছি ছি, আগে জানলে আগাম টাকা পাঠিয়ে আমি এখানে আসি? শুনেছিলাম নদীর ধারে বাড়ি, সারা রাস্তায় তো দেখলাম নদী আর নালা। দেখুন, মানে ব্যাপারটা হচ্ছে যে বন্যাটা এরকম হঠাৎ বেড়ে যাবে আগে ভাবাই যায়নি। যাক, বুঝেছি। দেখুন, একটা কথা আপনাদের আগেই জানিয়ে রাখছি, খাওয়া দাওয়া যা দেবেন তা তো এই জলার মাঝে জেলখানা দেখি বুঝতে পারছি, তবে প্রত্যেক দিন 4 বার করে চা দিতে যেন আমাকে ভুল না হয়। ভোর 5টায়, সকাল 7টায়, বিকেল 3টে, আবার সন্ধ্যে 6টায়। মনে থাকবে? আগে আমি এখনই গিয়ে টুকে রাখছি। 5টায়, 7টায়, 3টে, 6টায়। 5টা, 7টা, 3টে, 6টা। আগে আচ্ছা শোনো, দেখো বাপু, তোমার মতন এইটুকু মেয়েকে আমি আপনি আগে করতে পারবো না, তবে তোমার পরিচয়টা তো আমার জানা দরকার। কি নাম জানো তোমার? বলো। কণিকা। ও, আর এক্ষুনি যিনি চলে গেলেন তিনি তোমার কে হন? কেউ না, বন্ধু আর এই হোটেলের অংশীদার। ও, তা কতদিন থেকে জানাশোনা? বেশি দিন না। আচ্ছা, আপনার তো স্নানের গরম জল চাই, আমি নিচে গিয়ে পাঠিয়ে দিচ্ছি। গরম জল? কি শীত কি গ্রীষ্মে, আমি ঠান্ডা জলেই চান করি। হ্যাঁ দেখো, আমার পরিচয় তো তোমার জানা দরকার। আমি মিস ধর, এক্স স্কুল ইন্সপেক্টরেস, মুজফ্ফরপুর। আমাকে মিস ধর বলে ডাকবে। এই অসময়ে আপনাদের জ্বালাতন করবার জন্য আমি মাপ চাইছি। অধীনের নাম শ্রী মধুসূদন দত্ত। ও,
মধুসূদন দত্ত। আমার নামটা শুনে মেঘনাথ বধ কাব্যের কথা মনে পড়লো বুঝি, কিন্তু কি করবো বলুন, আমি নাচা। বাপ মা বেঁচে বেঁচে এমন একটি নাম রাখলেন, সমস্ত জীবন শুধু লজ্জায় পেয়ে গেলাম। তারা হয়তো অনেক আশা করে নামটা রেখেছিলেন, কিন্তু তাদের এই পুত্ররত্নটি যে একটি ছড়া কাটতে শিখবে না, তা কি তারা জানতেন? ওহো, আসল কথাটাই তো জিজ্ঞাসা করতে ভুলে গেছি। মানে আমি ঠিক জায়গায় এসেছি তো? কোথায় আসতে চেয়েছিলেন না জানলে ঠিক কি বেঠিক কি করে বলবো বলুন? কোথায় আবার? কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস। স্বাস্থ্য উদ্ধার বাংলাদেশেই করুন, তার স্লোগান। এই ঝড় বৃষ্টি অন্ধকারে সাইনবোর্ড তোর কিছু দেখতে পাইনি কি না? না দেখলো ভুল করা সম্ভব ছিল না, কারণ 10 মাইলের মধ্যে তল্লাটে আর কোঠাবাড়ি কোথাও নেই। তার মানে চোখ বন্ধ করেও চলে আসতে পারতাম বলছে। তা একরকম তাই এসেছি। আচ্ছা চলুন আপনার ঘরটা দেখিয়ে দিই। ওর জন্য যেন কোন ঘরটা রাখা আছে? চলো আমি যাচ্ছি। আবার তুমি যাবে কেন? আমাকে বলো না। তালাটা একটু গন্ডগোল আছে, এসো। আসুন। আচ্ছা এই ঝড় বৃষ্টিতে আপনি এলেন কি করে? তা একরকম উড়েই এসেছি ভেবে নিতে পারে। না মানে আপনার গাড়ির আওয়াজ টাওয়াজ পেলাম নাকি না, তাই জিজ্ঞাসা করছিলাম। না না, আপনাদের রহস্যের মধ্যে রাখা উচিত নয়। আমি আমি গাড়িতে এসেছি, তবে গাড়িটা হঠাৎ বৃষ্টিতে মাইলখানেক দূরে দিকে আটকে গেল কিনা, তাই সুটকেসটা নিয়ে পায়ে হেঁটে আসতে বাধ্য হই। ও তা আপনার আসব জিনিসপত্র কি গাড়িতেই রেখে এসেছেন নাকি? আসব জিনিসপত্র আসবে কোত্থেকে? আমার যা কিছু সব এই সুটকেসের মধ্যে। আসুন, আপনার ঘর রেডি করাই আছে। ধন্যবাদ। আমি কিন্তু আরেকটু বিরক্ত করবো, সুটকেস রেখেই আসছি। চলুন। দাঁড়ান, আলোটা জ্বেলে দিন, অন্ধকারে সুইচ খুঁজে পাবেন না। বাহ, এ তো বেশ ঘর। ভুল হলো। বোর্ডারদের যে দস্তুর, প্রথমে ঢুকেই সেই রকম নাকশিটকে বলা উচিত ছিল এর নাম কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস, এই ঘরে মানুষ বাস করে। যাকে ভুল যখন হয়ে গেছে তখন আর শোধরাবেন না। শুনুন, ঝড় বৃষ্টিতে অনেক হেঁটে এসেছেন, এখন আর নিচে যাবার দরকার নেই। দেখি খাবার দাবার কি পাওয়া যায় দিয়ে যাচ্ছে। না না না, এত রাত্রে আমার খাওয়ার জন্য ব্যস্ত হবে না। এই পোলাও তালিয়া যা হোক দুমুটো দিলেই চলে যাবে। অত সস্তার খাবার আমরা রাখি না। দেখি রুটি, মাখন, জেলি চলবে? খুব চলবে। সত্যি কথা বলতে কি, এত রাত্রে আহার আশ্রয় যে জুটবে সে ভাবতেই পারি। আচ্ছা দাঁড়ান, আমি আনছি। কণিকা, ইনি হলেন বেনি বাবু। আমার চিঠি হয়তো আগেই পেয়েছেন। এরকম দুর্যোগ হবে জানলে আর কি আসতো। হ্যাঁ, আপনার খুব কষ্ট হলো। কষ্ট আপনাদেরও কিছু কম নয়। এই অসভ্য শরীর নিয়ে কদিন যে আপনাদের ভোগাবো তা কে জানে। না না, সে কি বলছেন, আপনি অতিথি। ইনি হচ্ছেন বীরস্বামী। কি বললে? বীরস্বামী মানে রাধেশ্যাম বীরস্বামী, মানে মানে আমি অতিথি নয়, একবারে অনাহুত উপদ্রব। কণিকা চাবিটা দাও, আমি ওদের ঘরটা দেখিয়ে দিয়ে আসি। না, আসুন আপনারা। হ্যালো। হ্যাঁ হ্যাঁ, কল্যাণেশ্বরী স্বাস্থ্য নিবাস। ম্যানেজারের সঙ্গে কথা বলতে চাই। হ্যালো, আপনার যা বলবার আপনি আমাকে বলতে পারেন। আমার নাম মিস্টার লাহিড়ী। আমি এই স্বাস্থ্য নিবাসের একজন পার্টনার। কি বললেন? বরাকর থানা থেকে দে সাহেব কথা বলছেন? কি ব্যাপার বলুন তো? হ্যাঁ, সিআইডি অফিসার মিস্টার ঘোষালকে পাঠাচ্ছেন? কেন বলুন তো? তিনি নিজেই এসে বলবেন, ফোনে বলতে চান না? কিন্তু তিনি আসবেন কি করে? জলে তো চারিদিক ডুবে আছে। হ্যালো দে সাহেব, শুনুন, মিস্টার ঘোষালের তো এখানে আসা সম্ভব নয়। বন্যায় সমস্ত এলাকা ভেসে গেছে। আমাদের বাড়িটা একরকম দ্বীপের মতো ভাসছে বলতে পারেন। আর তাছাড়া বন্যা ক্রমশই বাড়ছে। কি বললেন?
প্রলয়ের মহাসমুদ্র হলেও তিনি ঠিকই এসে পৌঁছবেন, কোনো ভাবনা নেই। হ্যালো হ্যালো দে সাহেব, হ্যালো। না, কেটে দিয়েছে। কি ব্যাপার বলো তো, সিআইডি অফিসার কেন আসছেন? মিস্টার লাহিড়ী আছেন? হ্যাঁ, ভেতরে যান, পাবেন। আপনি মিস্টার লাহিড়ী? আগে না, আপনি ভুল করছেন। আমার নাম হচ্ছে রাধেশ্যাম বীরস্বামী। আপনি যাকে খুঁজছেন ইনি হচ্ছেন মিস্টার লাহিড়ী। ও নমস্কার। নমস্কার, আমি ইন্সপেক্টর ঘোষাল। বরাগাঁও থানা থেকে ফোন আগেই পেয়েছেন নিশ্চয়ই? আগে হ্যাঁ, তা পেয়েছি। এখন কি করতে হবে বলুন? বলছি, বলবার জন্য এসেছে, কিন্তু তার আগে দয়া করে কলঘরটা আমাকে একটু দেখিয়ে দিন। সব কাদায় কাদা হয়ে গিয়েছে। আচ্ছা, কি ব্যাপার? কি ইনি কে? ইন্সপেক্টর ঘোষাল। ও, ভাড়ায় করে ইনি বাইরের দরজা ধাক্কা দিয়েছিলেন? আগে হ্যাঁ। তাই দেখি আমি উপর থেকে নেমে এলাম। তা এই দুর্যোগে রবারের ভেলা করে আসতে হয়, এমন ঘটনা এখানে কি হয়েছে? একটু সবর করুন, সব জানতে পারবেন। আচ্ছা, দেখি কি জানান। পুলিশের সব তাতেই বাড়াবাড়ি, হেলে ধরতে পারে না, কেউটে ধরতে যায়। আর পাঠিয়েছে কিনা এক ছোকরাকে, এই বয়সে ইন্সপেক্টর। কোন খুঁটি চুটি ইন্সপেক্টর হয়েছেন বোধ হয়। তা হয়েছে, কিন্তু আপনি আমার বয়স যত কম মনে করছেন তত বয়স কম আমার নয়। চলুন মিস্টার লাহিড়ী, আসুন। বসুন। আপনারা বসুন। কি ব্যাপার বলুন তো মিস্টার ঘোষাল, আমরা কি কিছু অন্যায় করেছি? না না, আপনারা আমাকে ভুল বুঝেছেন বলে আমি দুঃখিত। আপনাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নিয়ে আমি এখানে আসিনি। আপনাদের যাতে কোনো বিপদ না হয় সেই জন্যই আমাকে পাঠানো হয়েছে। বিপদ? আমাদের আবার কি বিপদ? বিপদ মোক্ষদা দেবীর খুন হওয়ার সঙ্গে জড়িত। গিরিমাজি লেনের সেই ব্যাপারটার কথা আপনারা নিশ্চয়ই কাগজে পড়েছেন। হ্যাঁ পড়েছি, কে না পড়েছি। তাই আমি প্রথমেই জানতে চাই, সেই মোক্ষদা দেবীর সঙ্গে আপনাদের কারোর পরিচয় ছিল কিনা? পরিচয় তো দূরের কথা, নামও কখনো শুনি না শুনবারই কথা, কারণ গিরিমাজি লেনে আসবার আগে সবাই তাকে মিসেস এমডি বলে জানত। তিনি তার সঙ্গে এক অনাথ আশ্রমে ম্যানেজারি করতেন। চাপা খোলা অনাথ আশ্রমের কথা আপনারা শুনেছেন বোধহয়। তখন ওই আশ্রমের কেসটা নিয়ে কাগজে খুব হইচই হয়েছিল। সাম্প্রদায়িক দাঙ্গায় যারা অনাথ হয় এমন অনেকগুলি ছেলে মেয়ে সেখানে থাকতো। তাদের মধ্যে 3টি ভাই বোন ছিল। এই অনাথ ছেলে মেয়েদের উপর ম্যানেজার ও তার স্ত্রী মিসেস এমডি অমানসিক অত্যাচার করতেন। অত্যাচারে অতিষ্ঠ হয়ে একদিন সেই 3 ভাই বোন পালাতে গিয়ে ধরা পড়ে। তারপর ম্যানেজার ও তার স্ত্রী তাদের নির্মমভাবে মারধর। একটি ভাই তাতেই জখম হয়ে শেষ পর্যন্ত মারা যায়। মিসেস এমডির কথা অবশ্য সাধারণে জানতে পারেন, কিন্তু তার স্বামীর বিরুদ্ধে এই ব্যাপার নিয়ে পুলিশ কেস। বিচারের আগেই মিসেস এমডির স্বামী কি করে পালিয়ে যান, কিন্তু বিধাতার বিচার তিনি ফাঁকি দিতে পারেননি। কয়েকদিন পরে মোটর অ্যাক্সিডেন্টে তিনি মারা যান। কেসটা তাতেই চাপা পড়ে যায়। মিসেস এমডিও অনাথ আশ্রম ছেড়ে দিয়ে একটু ভুল পাল্টে ওই গিরিমাজি লেনে এসে ওঠেন। এখন প্রশ্ন হলো, মিসেস এমডিকে আপনারা কেউ চিনতেন কিনা, বা ওই অনাথ আশ্রমের সঙ্গে আপনাদের কোনো সমস্যা ছিল কিনা? কিন্তু আমাদেরই বা এসব কথা শোনাচ্ছেন কেন? শোনাচ্ছি আপনারা বিপন্ন বলে। আমরা বিপন্ন হব কেন? বিপন্ন তো হয়েই আছে, শুধু কেন হয়েছেন সেইটি বোঝাবার চেষ্টা করছি। বিশ্বাস করুন, খুনির নজর যে গোড়া থেকেই এই স্বাস্থ্য নিবাসের উপর ছিল তা আমরা জানি। কি করে জানলেন? আপনাদের স্বাস্থ্য নিবাসের হ্যান্ডবিল খুনি যে সংগ্রহ করেছে তার প্রমাণ পাওয়া গেছে। আচ্ছা বেশ, তাই যদি হয় তাহলে শুধু হ্যান্ডবিল সংগ্রহ করছিল বলেই যে সে এখানে হানা দেবে এমনই বা কি কথা আছে? হয়তো নেই, তবু পুলিশ অত সহজে ব্যাপারটাকে উড়িয়ে দিতে পারে না। তার মানে তাহলে এখানেও কেউ খুন হবে বলতে চান? মাফ করবেন, আপনাদের আমি ঠিক ভয় পাওয়াতে চাই না, তবে আমাদের অনুমান তাই। খুনির অভিসন্ধি ব্যর্থ করবার জন্যই আমাকে এখানে পাঠানো হয়েছে। আপনাদের আন্তরিক সাহায্য পেলে আশা করি আমি বিফল হব না। কিন্তু এই দুর্যোগে খুনির পক্ষে এখানে আর আসা কি সম্ভব? আপনি বুঝি এই ভেবে আনন্দ পাচ্ছেন? এমনও তো হতে পারে
যে খুনিদার আসবার দরকার নেই। তার মানে আগে থাকতেই তিনি এখানে এসে হয়তো বসে আছেন। তা কি করে হয়? বীরস্বামী ছাড়া বোর্ডাররা সবাই আগে থাকতে চিঠি দিয়ে ঘর রিজার্ভ করে এখানে এসেছেন। আগে থাকতে চিঠি দেওয়ার মতো খুনের ব্যাপারে সবকিছু আগে থাকতে প্ল্যান করা। তাছাড়া আর একটা কথা ভুলবেন না, গত শুক্রবার গিরিমাঝি লেনে মোক্ষদা দেবী খুন হয়েছেন, আর আপনাদের সমস্ত ভোটারই এসেছেন তারপরে। তাহলে কি বলতে চান চাঁপাখোলা অনাথ আশ্রমের সেই 3টি ভাই বোনেরই কেউ এই ব্যাপারের সঙ্গে জড়িত? তারা তো নেহাত বাচ্চা। বাচ্চা তখন ছিল, আজকে এত বছর বাদে কি তাই আছে? একজন তো মারা গেছে। হ্যাঁ, যে মারা গেছে সে ছিল সবচেয়ে ছোট, বয়স তখন তার 10 মাত্র। বড় ভাইয়ের 15-16 আর বোনটির 12। কিছুদিন পরে বড় ভাই কোথায় একটা কাজ পেয়ে চলে যায়, আর বোনটি একটি ভালো পরিবারে জায়গা পায়। কিন্তু সেই পরিবারের কর্তাগিন্নি হঠাৎ পর মারা গেলে কোথায় যে যায় কোনো খোঁজ পাওয়া যায় না। সেই বড় ভাই এসবের মূলে আছে সন্দেহ করছেন? কিন্তু বয়সের দিক দিয়ে তাহলে তো। হ্যাঁ, বয়সের দিক দিয়ে তাহলে আপনার বিশেষ কারুর কথা মনে পড়ছে নিশ্চয়ই। কিন্তু কণিকা দেবী, বয়স তো ভাঙানো যায়। হ্যাঁ, তা যায়। দেখুন, অনেক কাজ ফেলে এসেছি, যদি অনুমতি করেন রান্নাঘরের দিকে যাই। হ্যাঁ, নিশ্চয়। এতে অনুমতি দেবার কি আছে, আপনি আসুন। প্রবীর বাবু। হ্যাঁ বলুন। আমি ততক্ষণ একটু বাড়িটা ঘুরে দেখছি। আপনি ভোটারদের কাছ থেকে সাধারণভাবে ওই ঠিকানা, পরিচয় এগুলো যদি একটু টুকে রাখেন। আচ্ছা বেশ, ঠিক আছে, আমি টুকে রাখবো। আমি আসছি। আচ্ছা। কে কে? আচ্ছা, আপনারা তো ওপরেই ছিলেন, আওয়াজটা কোন দিক থেকে এলো বলুন তো? ওপরের দিক থেকে তো নয়। না না না, মানে আমার তো মনে হলো উপর থেকে যেন নিচের দিকে এলো। হ্যাঁ, আপনি ঠিক শুনেছেন? হ্যাঁ, আমি তাই শুনে তো নেমে এলাম। কি আপনি নেমে এসেছেন? বাধ্য হয়ে নেমে আসতে হলো। আওয়াজটা নিচের দিকেই শুনলাম কিনা আপনারা তো শুনেছেন। এবার আপনারা তো সবাই রয়েছেন দেখছি। হ্যাঁ, শুধু মিস হওয়ার বাদে এইসব বছর তিনি কার্যই করেন না, তবুও তার একবার খোঁজ নেওয়া দরকার বোধ হয়। আমারও তাই মনে হয়। আচ্ছা, আমি যাচ্ছি। আমি তোমার সঙ্গে যাই, চলো। না, দরকার নেই। যা মেজাজ, সবাই মিলে খবর নিতে গেলে কি বলে বসবেন কে জানে। আপনি ভালো করে দেখেছেন? ওকে ঘরে নিয়ে যান প্রবীর বাবু, যা করবার আমি করছি। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আজ রাত্রে ঘর থেকে কেউ বেরোবে না, কাল সকালে আপনাদের সকলকে আমার দরকার। যান। তাহলে মিস্টার ঘোষাল
আপনি যে ব্যবস্থার কথা বললেন তাতে এক ঢিলে দু পাখি মারতে চান। এ বাড়ির ভুতুড়ের রহস্য আর খুনের ব্যাপারটার কিনারা একসঙ্গে করতে পারবেন বলে আশা করেন? তা নিশ্চয়ই করি, কিন্তু তার জন্য একটা টোপ দরকার। মানে মানে খুনে বা ওই ভূতের টোপ হিসেবে রাত্রির 11টা থেকে একজনকে একলা মিস ধরের ঘরে থাকতে হবে। প্রাণের মায়া ছেড়ে বীরত্বটি দেখাবে কে? যদি বলেন আমি থাকতে পারি। না, আপনাকে দিয়ে চলবে না। আমায় দিয়ে চলবে? মানে ওজনে আমি ইচ্ছে ভারী হব। এই ঠাট্টার ব্যাপার নয় মিস্টার বীরস্বামী। তাহলে ডক্টর বাজপেয়ী, আপনি আত্মত্যাগটা করবেন নাকি? আগে না, মাফ করবেন, আমার অত সাহস। আমার ইচ্ছে কণিকা দেবী ভাটটা নেন। না, তা কিছুতেই হতে পারে না। কি যা তা বলছেন? যদি এই ব্যবস্থায় ঠিক হয় তাহলে আমি ওখানে থাকবো। কিন্তু মিস্টার ঘোষালের বোধহয় ধারণা কণিকা দেবী না থাকলে কার্যোদ্ধার হবে না, তাই না মিস্টার ঘোষাল? হ্যাঁ, কণিকা দেবীর ঘরে থাকা একান্ত প্রয়োজন। বেশ, আমি থাকবো। এই নিছক পাগলামি, এর ধরুন সাংঘাতিক একটা কিছু হতে পারে। আহা, এত উত্তেজিত হচ্ছেন কেন প্রবীর বাবু? মিস্টার ঘোষাল তো সব দায়িত্ব নিয়েছেন, উনি নিজে পাহারাতেও থাকবেন। নিশ্চয়ই। তাহলে এই কথা রইল, আজ রাত ঠিক 11টা আপনারা যে ঘরে থাকবেন, শুধু কণিকা দেবী মিস ধরের ঘরে একলা যাবেন। আসুন। শুনুন কণিকা দেবী, আমি আমার নির্দেশটা একটু পড়তে দিচ্ছি। মিস ধরের ঘরে না, আপনি তার পাশের ঘরটা থাকবেন, যে ঘরে পিয়ানো আছে। হঠাৎ ঘর বদলাবার মানে? মানে পরে বুঝবেন, কিন্তু ঘর বদলের কথাটা কাউকে জানাবেন না, কাউকে না। আচ্ছা, আজ ঠিক রাত 11টার পর মনে থাকে যাবে। সে যে চুপি চুপি আসে, চুপি চুপি আসে, জানে না কখন এলো কাছে সে হাসে। সে যে চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে, চুপি চুপি আসে। আপনি? হ্যাঁ, আমি। আর কেউ ভেবে ভয় পেয়েছিলেন বুঝি? তা একটু পেয়েছিলাম বই কি। তা কার কথা ভেবেছিলেন বলুন তো? তা কি করে বলবো? ঠিক বুঝতে পারলে তো সব সমস্যা চুকেই যেত। এখনো ঠিক বুঝতে পারেননি? আপনার মতো বুদ্ধিমতী মেয়ে এতক্ষণে বোঝা উচিত ছিল। বোঝা উচিত ছিল, কিন্তু আমি তো। না, আপনাকে যতটা বুদ্ধিমতী ভেবেছিলাম আপনি তা নন। আর এক হিসেবে তো বেশ একটা বোকামি করেছেন। কিসে? খুনি তৃতীয় শিকার কে হতে পারে আমাকে বুঝতে না দিয়ে। আমি আপনার কথা বুঝতে পারছি না। বুঝতে পারছেন না? তবে শুনুন, আপনিও মিস ধরের মতো আমার কাছে কথা লুকিয়েছেন। চাপা খোলা অনাথ আশ্রমে আপনি ছিলেন, তবু গোড়ায় কেন তো আমার কাছে স্বীকার করেননি? আপনাকে আমি বোঝাতে পারবো না। আমি মন থেকে ও জায়গার স্মৃতি একেবারে মুছে ফেলতে চেয়েছিলাম। জানি কেন চেয়েছিলেন। তখন আপনার নাম কণিকা ছিল না, কেমন? না, ছিল না। তখন আমার নাম ছিল করুণা। জানি। আর আপনার বয়স যা বলেছেন তাও মিথ্যে। তখনই আপনার বয়স ছিল 19-20। আপনি মিসেস এমডির তাবেদারিতে হেঁটেলে কাজ করতেন। আমি বলছি হ্যাঁ। না না, বিশ্বাস করুন আমাকে। বিশ্বাসের যোগ্য আপনি নন। যে ভাই বোন তিনটি পালাবার সময় ধরা পড়ে
তারা শুধু বিশ্বাস করে আপনাকে পালাবার কথাটা জানিয়ে গিয়েছিল, আর আপনি ম্যানেজার আর মিসেস এমডিকে তার সমস্ত জানিয়ে দেন। সব মিথ্যে। না না, আমি নয়, আমি নয়। এখানে কাজ করতেন আমার দিদি। দাঙ্গায় নিরাশ্রয় হয়ে আমরা ওখানে জায়গা পেয়েছিলাম। ম্যানেজার মিস্টার দাস আর তার স্ত্রী ছিলেন একেবারে পিশাচ। ভালো করে ছেলে মেয়েদের খেতে পর্যন্ত দিতেন না। ছোট হলেও শেষে দিদির সঙ্গে আমি হাই ফরমাস কাটতাম। মাঝে মাঝে সেখান থেকে চুরি করে অন্যদের জন্য খাবারও দিয়েছি। ধরা পড়ে গেছে, তার জন্য কত মারও খেয়েছি। ওই 3টি ভাই বোনকে পালাবার সময় দিদি লুকিয়ে কিছু খাবার আর পয়সা দিয়েছিল, কিন্তু হেসেলের একজন চাকরানি কেমন করে এসব কথা জেনে মিসেস এমডিকে জানিয়ে দেয়। ধরা পড়ার পর শুধু সেই 3টি ছেলে মেয়েই নয়, দিদির উপরও চরম অত্যাচার হয়। দিদি শেষে তাতেই মারা যায়। সেসব দিনের কথা সত্যি আমি ভুলে যেতে চাই। আমার এই কবছরের জীবনে আমি অনেক দেখেছি, অনেক শুয়েছি, অনেক কিছু পেয়েছিও। তাই সেই সব দুঃস্বপ্নের দিনের কথা মন থেকে মুছে ফেলে শুধু একটু শান্তি পেতে চাই। শান্তি? শান্তি আপনি পাবেন, আপনার দিদি হিসেবে কাজ করতেন তাহলে। ঠিক আপনারই মতো দেখবেন। আপনি হয়তো কোনো দোষ করেননি, কিন্তু সেই অনাথ আশ্রমের সঙ্গে আপনিও জড়িত ছিলেন। সেখানকার সবকিছু নোংরা, কুৎসিত, অপবিত্র। পৃথিবী থেকে তার সব চিহ্ন শেষ করে দেওয়া দরকার। ওকে ওকে করছেন মিস্টার ঘোষাল? দেখুন না কি করি। আমি ঘোষাল না, ইন্সপেক্টর না, আমি চাপাকলা অনাথ আশ্রমের সেই পান। আজ বড় হয়ে সমস্ত অত্যাচার, অবিচার, নির্যাতনের শোধ নিতে পেরেছি। পুলিশ আমাকে ধরবে বলে জাল পেতেছে, আমি নিজেই পুলিশ সেজে তাদের উপর টেক্কা দিয়েছি। সিআইডি ইন্সপেক্টর ঘোষাল আসবে বলে নিজেই ফোন করেছে, নিজেই রবারের ভেলায় করে এসে আগে টেলিফোনে তারটি কেটে দিয়েছে। মিসেস এমডিকে যেমন থরকেও তেমনি এই ফাঁসকে শেষ করে দিয়েছে। আমার ভেলাটাকে চুরি করেছে, তবু আমি পালাবো। এই কাজটা শেষ করে দিয়ে আমি পালিয়ে যাব। আর আমার কোনো আফসোস নেই। আমাকে ওরা পাগলা ঘাড়াতে ধরে রেখে দিয়েছে। সেখানে দিনের পর দিন বসে বসে আমি এইসব ফন্দি করেছি। তারপর একদিন পাগলা ঘাড়াতে আগুন লাগিয়ে দিয়ে সেখান থেকে সরে পড়েছে। পাগলা ঘাড়াতে ডাক্তার এবার দেখো পাগলের বুদ্ধি কত। ভয় পাবেন না, ভয় পাবেন না। লাগাবার সময় একটু যা ভয়, তারপর টেরও পাবেন না। ছাড়ো। আর ভয় নেই কণিকা দেবী, কোনো ভয় নেই। তোলার আগেই শেষ হয়ে গিয়েছিল বলছো? আগে হ্যাঁ স্যার, খুব ভালো সাঁতার জানতো না। ঝাঁপ দেওয়ার সময় প্রায় যখন ধরে ফেলেছি তখনই একেবারে তলিয়ে যায়। অনেক খোঁজাখুঁজির পর তবে লাশ উদ্ধার করা যায়। সেই তাহলে এক কাজ করো, লাশটাকে মর্গে পাঠাবার ব্যবস্থা করো পোস্টমর্টমের জন্য। আবার দিবে আমার লাঞ্চ এসেছে? আগে হ্যাঁ স্যার, সমস্ত কিছু রেডি আছে। আচ্ছা, তাহলে তো এবার আমাদের যেতে হয়। আর আপনাদের ভয় ভাবনার কিছু রইল না? না, ভয় ভাবনার কিছু নেই। তবে কি জানেন, একটু কিরম যেন হয়ে গেছে, মানে এই ভেলা চাকা লেগে গেছে। কেন? মানে আপনাদের সব তাজ্জব ব্যাপার দেখে। হ্যাঁ, মানে আপনার যে পুলিশের লোক, এটা তো ঘুরাক্ষরেও জানতে পারেনি। আর শুধু পুলিশের লোক নয়, মানে ভুতুড়ি ব্যাপারটাও আপনাদের সাজানো। হ্যাঁ, ওটাও লুকিয়ে সবকিছুর ওপর নজর রাখবার জন্য ওটা করবার প্রয়োজন হয়েছে। কিন্তু এই আওয়াজটা
টেপ রেকর্ডার? হ্যাঁ। ও, আওয়াজটা তাহলে টেপ রেকর্ডারে চালাতেন? হ্যাঁ। আপনি বেনিবাবু নিশ্চয় নন? আগে না, দেশাই। আপনি? আমি উনি ইন্সপেক্টর ঘোষ। এতে হাসবার কি আছে? মানে হাসবার না, মানে মানে ব্যাপারটা কি যে আমরা মানে সবাই এখানে নাম বাড়িয়ে আছি। আমি না, আমি অন্তত নয়। আমার নাম প্রবীর লাহিড়ী। আগ্রা মিউনিসিপ্যাল অফিসে বাস রেজিস্টার দেখতে পারেন। একটা অনুরোধ জানাচ্ছি, আপনাদের লঞ্চে এই সুটকেসটার সমেত আমায় যদি একটু জায়গা দেন। কলকাতায় আমায় এখনই না গেলে নয়। কিন্তু আপনার বদলে আপনার এই সুটকেসটাকে শুধু নিলে চলবে না? না, বিশ্বাস করে আপনাদের হাতেও এটা ছাড়তে পারবো না। নোটের তারায় ভর্তি কিনা। বলেন কি? আচ্ছা, তাহলে চলি। নমস্কার। তাহলে আমি আরে ভাঙাহাটে থেকে কি করব? আমিও চলি। চলি কিরকম? কাজ না ছেড়ে চলি? ওর আবার কি কাজ? তো কি জিজ্ঞাসা করে দেখো না। কাজ কি এমন বিশেষ কিছু নয়, তবে তোমাদের এই 4 হাত এক করে দিয়ে যাওয়া, এই আর কি। 4 হাত এক? তার মানে আপনি? বড় ভাই, বড়। হ্যাঁ, উনি আমার বড় ভগ্নিপতি শ্রী অনিমেষ বাগচি। এরকম আরো অনেক সিনেমা দেখতে হলে ডাউনলোড করুন ক্লিক অ্যাপ।